আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নরমালি আজকে আমি কথা বলবো যে কিভাবে পেইনোড থেকে বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করা যায়। রিসেন্টলি বিকাশ খুব ভালো একটা ফিচার দিয়েছে ফ্রিল্যান্সারদের জন্য। আমি বলতে পারি ফ্রিল্যান্সারদের জন্য সুখবর। তো রেমিটেন্সও দেয় এখান থেকে। তো আপনি নরমালি পেইনোডে যদি টাকা উইথড্র করেন কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে, আপওয়ার্ক বা ফাইবার, তো আপনি সেখান থেকে সরাসরি আপনি পেইনোডে ট্রান্সফার করে পেইনোড থেকে আপনি বিকাশ ট্রান্সফার করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশে যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে আরো নামে একটা অপশন আছে। আর তো বা এখানে যাওয়ার পর আপনি রেমিটেন্স নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো রেমিটেন্স এ ক্লিক করার পর এখানে পে ইন অর একটা অপশন আছে। পে ইন অরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন পে ইন অর অ্যাকাউন্ট খুলুন। যদি আপনার পে ইন অর অ্যাকাউন্ট না থাকে, আপনাকে আপনি যেহেতু যদি মার্কেট প্লেসে কাজ করেন, অবশ্যই আপনার পে ইন অর অ্যাকাউন্ট আছেন। যদি পেইনর অ্যাকাউন্ট থাকে, তো তাহলে পেইনর অ্যাকাউন্ট খুলতে হবে না, এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনারা খুলে নিতে পারেন এখান থেকে। তো পেইনর অ্যাকাউন্ট লিংক যদি আপনি আপনার যে পেইনর অ্যাকাউন্ট আছে সেটা যদি অ্যাড করতে চান, তাহলে এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনি নরমালি আপনার যে পেইনর অ্যাকাউন্ট আছে, যে যেটা টাকা উইথড্র দিয়েছেন বা টাকা উইথড্র দিবেন, তো সেটার ইমেল পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে নেবেন নরমালি। হ্যাঁ, তো এখানে আপনি দিয়ে নেবেন পাসওয়ার্ড, ইমেল যেটা আপনার আছে আপনি দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। ওকে, আমি এখানে আমার পেইনর অ্যাকাউন্ট আমি অ্যাড করে নিচ্ছি, আমি আপনাদের সামনে অ্যাড করে নিচ্ছি। তো এখানে আপনাদের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে, সেটা আপনাদের আসবে চলে। আপনি এখানে দিয়ে নেবেন, জাস্ট মোবাইল থেকে ইচ্ছে করলে দিয়ে নিতে পারেন। তো দিয়ে নেওয়ার পর আপনি এখানে যে ওদের বিকাশের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা রিড করে নেবেন। তারপর হচ্ছে আপনার কানেক্ট হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কেউ বিকাশ অ্যাকাউন্টে কানেক্ট করতে প্রবলেম হয়, তাহলে হচ্ছে আপনাদের যে পেইনর অ্যাকাউন্ট থাকবে, পেইনর অ্যাকাউন্টের যে নাম, বিকাশ অ্যাকাউন্ট যে নাম, দুইটা নাম এক হইতে হবে, না হলে প্রবলেম হবে ক্রিয়েট করতে বা খুলতে। এই প্রবলেমগুলো হবে। হ্যাঁ, এখন এখানে দেখেন বলতেছে যে এই অ্যাকাউন্ট টাকা আনুন। হ্যাঁ, তো আপনি যদি এইটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর আপনি কত ডলার আনতে পারবেন। আপনি কত ডলার আনতে পারবেন, তো সেটা আছে এখানে। আমার ইউএসডি হচ্ছে $117, বাট আমার তো বেশি থাকার কথা। আমার ছিল, আমি উইথড্র দিয়েছিলাম $120 মতো অলমোস্ট। তো এখান থেকে আবার পেইন অর ভ্যাট নিয়েছে। তো সেক্ষেত্রে 117, আমি 117ই আমার আছে, আমি 117ই দিয়ে দিচ্ছি। আমি পেমেন্ট কোনো কিছু রাখতে চাচ্ছি না। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে 9,858 টাকা বাংলাদেশি টাকা আমরা যদি দেখতে পাই, 84 টাকা করে দিয়েছে। আমি যদি এগিয়ে যাই ক্লিক করি, তারপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার মোটামুটি উইথড্রটা সাকসেসফুলি হয়ে যাবে। এবং আমরা যদি চিন্তা করি, এমনি যদি সরাসরি কখনো উইথড্র মানে উইথড্র দেওয়ার ট্রাই করি, তাহলে আমাদের অলমোস্ট 2 দিন লেগে যায়। বাট বিকাশ এমন একটা সুবিধা করে দিচ্ছে যেখানে হচ্ছে আপনি একদিনের মধ্যে, একদিনও লাগবে না, আপনার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এসে টাকাটা চলে আসবে। তো এই জন্য আসলে খুব, এই দেখেন এখানে পুরো টাকাটা চলে আসছে। আপনি দেখেন রিসিভ, আমি এখানে, আমি যদি যাই রেমিটেন্স ফান্ড পেনার দিস অ্যাকাউন্টে 9,800, এবং আমাকে টোটাল 11,000 টাকা দিছে। তার মানে 2%, সরি, আমাকে এই যে ক্যাশব্যাক দিচ্ছে 197 টাকা, তার মানে 2%। তারা আমাকে ভ্যাট দিয়েছে, বা কি বলে এটাকে, রেমিটেন্স দিয়েছে আর কি। হ্যাঁ, তো এই 1 মিনিটও লাগলো না। বাট এখন আমরা যদি বিকাশ ছাড়া যদি উইথড্র দিতে যাই, আমরা যদি বিকাশ ছাড়া উইথড্র করতে যাই, তাহলে আমাদের অলমোস্ট 2 to 3 days লেগে যায়। তো বিকাশ অলমোস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই টাকাটা চলে